एसआईआर में जो भी हिंदू का नाम काटे हैं उनका नाम हम लोग लेके आऊंगा। असम में अगर एक भी बंगाली हिंदू डिटेंशन कैंप में है ना, मैं राजनीति नहीं करूंगा। আসামের মুখ্যমন্ত্রী একই বলে দিলেন। হ্যাঁ, আগের বার 2021 সালে যে ভয়টা পেয়ে মানুষ তৃণমূলকে ভোটটা দিয়েছিল আর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু ভোটটা দিয়েছিল, এবার কিন্তু সম্পূর্ণ চাল ঘুরে গেল। যে মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পে ভরেছিল আসামের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী নিজেই বলছে দেখুন যে যাদের এসআইআরের নাম কাটা গেছে যেসব হিন্দুদের, সেই হিন্দুদের নাম এই ভোটের পরে আবার উঠবে, কিন্তু কোনো মুসলিমের নাম উঠবে না, হিন্দু হলেই আপনার নাম উঠে যাবে। তো আপনারাই ভাবুন, ঠিক আছে, সে তো হিন্দুদের ভরছে না, এই ভয়টা কিন্তু আর থাকছে না। আর দ্বিতীয়ত লক্ষ্মীর ভাণ্ডার দিদি যেটা চালু করেছিল, যার জন্য জিতেছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারের চাল কিন্তু বিজেপি ঘুরাই দিল। বিজেপি কিন্তু 3000 টাকা দেবে। হ্যাঁ, এটা তো অবশ্যই পাবেন। কেন বলেন তো, যে মমতার টাকা নিজের রাজ্যের টাকাটা দিচ্ছে আর কেন্দ্রের টাকা তো নিয়ে দিচ্ছে না, মিলিতভাবে দিচ্ছে না। যদি মিলিতভাবে দেয়, যে সরকারি আসুক, সে 3000 টাকাই পাবে। তো আপনি গ্যারান্টি পাবেন। ছেলেদেরও 3000 টাকা কিন্তু দিচ্ছে, মানে দেবে বিজেপি সরকার, এটাই কিন্তু বলেছে। তো আপনারা উন্নয়ন দেখুন, আপনারা পিছনে থাকবেন না, এবার ভয় পাবেন না। যেসব হিন্দুর নাম কাটা গেছে এসআইআরে, পাক্কা তাদের নাম উঠবেই উঠবে, গ্যারান্টি 100%। আসামের মুখ্যমন্ত্রী নিজে এসে পশ্চিমবাংলায় এসে প্রচার করে যাচ্ছে। তবে এক জায়গায় না, এরকম সব জায়গাতে উনি যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু এই প্রচারটা করছেন। যেহেতু আগেরবার 2021 সালে হিন্দুরা এত ভয় পেয়েছিল, সব হিন্দু কিন্তু তৃণমূলকেই ভোটটা দিয়েছিল ভয় পেয়ে। এবার কিন্তু সেই ভয়টা কাটানোর চেষ্টা করছে, এবং এটা কিন্তু জেনুইন জিনিস, সত্য জিনিস। দেশ জুড়ে সিএ লাগু রয়েছে। সিএ সার্টিফিকেট পেয়ে যারা এসআইআরে জমা দিয়েছিল তাদের কিন্তু নাম উঠেছে ভোটে। এটা কিন্তু বাস্তব কথা, আপনারা হয়তো জানেন না, কিন্তু জেনে নেন। সিএ সার্টিফিকেট দিয়ে ভোটের নাম উঠেছে, কিন্তু এটা বাস্তব। তো ভোট বিজেপিকেই দেবেন, এবার জিতাবেন, উন্নয়নের দিকে দেখেন।